দর্শক, এই বিষয়ে আরো জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী কামাল হোসেন। কামাল, নবমী নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি নীরা, রানী ভবানীর নাটোর জেলায় এবছরে ৩৬৮টি পূজা মণ্ডপে সনাতন ধর্মীয় পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। ইতিমধ্যেই নাটোরে কিন্তু এবছরে মুগ ডাল দিয়ে ব্যতিক্রমী একটি প্রতিমা তৈরি করা হয়েছে নাটোরের উত্তর আলাইপুর সার্বজনীন পূজা সংঘর উদ্যোগে। এই প্রতিমাকে ঘিরে কিন্তু নাটোর থেকে এবং নাটোরের বাহিরে জেলার বিভিন্ন উত্তরাঞ্চল এবং ঢাকা থেকে বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর বিভিন্ন জেলার দর্শনার্থীরা কিন্তু এই পূজা মণ্ডপটি পরিদর্শন করছেন এবং তারা কিন্তু এই পূজা মণ্ডপটি দেখার পরে অনেক উৎসাহিত হচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু কিছুক্ষণ আগে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজিৎ কুমার ঘোষ কিন্তু এখানে এই পূজা মণ্ডপটি পরিদর্শন করেছেন। ইতিমধ্যেই নাটোরে এই ৩৬৮টি পূজা মণ্ডপে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোরভাবেই কিন্তু এই প্রশাসনের দায়িত্ব পালন করা হচ্ছে, যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেক্ষেত্রে প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই বছরে এই মুগ ডাল দিয়ে তৈরি করা এই পূজা মণ্ডপটি কিন্তু দর্শনার্থী ভক্তদের আলোড়ন সৃষ্টি করেছে। তারা যেমনটি বলছেন যে এই ব্যতিক্রম ধর্মী এই আয়োজন কিন্তু তারা এর আগে চোখে পড়েনি। প্রায় ৭০ কেজি মুগ ডাল দিয়ে কিন্তু এই প্রতিমাটি তৈরি করা হয়েছে। দেশের শস্য শ্যামলা যে সুন্দর যে প্রাকৃতিক, সেগুলোকে ফুটে তোলার জন্যই কিন্তু বাংলাদেশের এই শস্য ভাণ্ডারের বিষয়টি মানুষকে জানান দিতেই কিন্তু এই ব্যতিক্রম ধর্মী আয়োজন করা হয়েছে। তবে আমরা সকাল থেকে দেখেছি এই পূজা মণ্ডপে প্রচুর ভিড় রয়েছে, উপচে পড়া ভিড় রয়েছে। আজকে সকাল থেকে কিন্তু দেবীকে ভোগ দেওয়ার মাধ্যমে কিন্তু শুরু হয়েছে আজকের নবমী। সন্ধ্যায় কিন্তু আরতি পূজা অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু কালকে দশমীর শেষে কিন্তু বিজয় দশমী যাকে বলা হয় এবং প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তবে সেক্ষেত্রে আমরা নাটোরে এই পূজা মণ্ডপটিতে সবসময় দেখেছি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তারা কিন্তু সবসময় এই মণ্ডপে আসছেন এবং দেবী দুর্গা মায়ের কাছে তাদের যে ধর্মীয় আরাধনা সেটা কিন্তু তারা করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এই দেবী দুর্গা মন্দিরটি কিন্তু আজকে তিনবারে কিন্তু পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসক এখানে এসেছেন, সেক্ষেত্রে ঢাকা হাই কমিশনারও কিন্তু এই ব্যতিক্রম ধর্মী পূজা মণ্ডপটি পরিদর্শন করেছেন। এতে কিন্তু নাটোরে আলোড়ন সৃষ্টি করেছে এই পূজা মণ্ডপটি। ভক্ত সাধারণও কিন্তু প্রচুর ভিড় জমিয়েছেন। বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এই পূজা মণ্ডপটি দেবী দুর্গা মাকে দেখার জন্য আসছেন। তারা মায়ের কাছে বিভিন্ন ধর্মীয় যে তাদের চাওয়া পাওয়া সেগুলো কিন্তু তারা চাচ্ছেন। নীরা, নাটোর থেকে দেবী এই পূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।